একটি নার্স। সে হঠাৎ করে পুরো হাসপাতাল সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু এর পেছনে রয়েছে গাঢ় রহস্য। কেন সে হাসপাতালে প্রতিটা মানুষের উপর এতটা ক্ষিপ্ত তা স্পষ্ট নয়। অন্যদিকে একটি মেয়ের ভালোবাসার মানুষকে পুরোপুরি বিশ্বাস করার পরেও তার কাছ থেকে প্রতারিত হয় এবং সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। এই থ্রিলিং গল্পটি রায়হান রাফি পরিচালিত নিঃশ্বাস মুভির মূল কাহিনী। যারা সাসপেন্স থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটি একদম মাস্ট ওয়াচ। মুভি শেষে টুইস্ট এবং পরিণতি এমনভাবে আনফোল্ড হয় যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল গল্পে যাওয়া যাক। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতেই আমরা একটা হাসপাতালের সিন দেখতে পাই। সেখানে অনেকগুলো ডাক্তার একটি মেয়ের চিকিৎসা করছে। এরপর হঠাৎ করে অনেকগুলো সন্ত্রাসী আসে। তারা ডাক্তারকে গুলি করে এবং তাদেরকে মারতে থাকে। পরবর্তী সিনে আমরা তাসনিয়া ফারিনকে দেখতে পাই, যার নাম নিপা। সে হাসপাতালের একজন নার্স। পরে নিপার সাথে ডাক্তারের কথা হয়। ডাক্তার তাকে বলে, তোমাকে একটা ছোট্ট মেয়ের দেখাশোনা করতে হবে। মেয়েটি হলো ডিরেক্টরের ভাতিজি। ডাক্তার আরও বলে, আমাদের এখানে ইউএস থেকে একজন লোক আসবে, তোমরা সবাই মিলে সবকিছু দেখে শুনে রাখবে। পরবর্তীতে সিন কাট হলে আমরা নিপাকে দেখতে পাই। সে বাসায় কাজ করছে। ঠিক তখনই তার কাছে তার ছোট বোনের ফোন আসে। তখন সে বলে, দুলা ভাইয়ের কি হয়েছে? দুলা ভাই তো 2 মাস ধরে চাকরি ছেড়ে দিয়েছে। নিপা এই কথা শুনে অবাক হয়, কারণ তার স্বামী তাকে বলেছে যে সে 2 মাসের জন্য ছুটি নিয়েছে। এরপর সিন কাট হলে আমরা শাওন ও সাফা কবিরকে দেখতে পাই। এই মুভিতে তাদের নাম আকাশ ও সুমাইয়া। তারা দুজন একে অপরকে ভালোবাসে। তারা দুজন রাস্তায় বসে গল্প করছে। এমন সময় হঠাৎ করে আকাশ সুমাইয়াকে কিস করে। তখন সুমাইয়া বলে, এটা পাবলিক প্লেস। পরে সুমাইয়া তার ওড়না দিয়ে গাল মুছে। এরপর আমরা আবারও হাসপাতালের সিন দেখতে পাই, যেখানে সেই ছোট্ট মেয়েটির দায়িত্ব দেওয়া হয় নিপার উপর। অন্যদিকে আমরা দুজন ডাক্তারকে দেখতে পাই। একজনের নাম সানজিদা আর একজনের নাম শাকিল। সানজিদা শাকিলকে বলে যে, আমরা আর কতদিন এভাবে থাকবো? তুমি আমাকে বিয়ে করবে কবে? তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু শাকিল সানজিদার কাছ থেকে বিয়ের জন্য 2 বছর সময় চায়, কারণ শাকিল বিবাহিত, তার স্ত্রী আছে। পরের দিন আমরা দেখি নিপাকে তার স্বামী ফোন দেয়। তখন নিপা তার স্বামীকে বলে, সবকিছু ঠিকঠাক, কিন্তু একটা ঝামেলা হয়েছে। একটি ছোট্ট মেয়েকে তার দেখাশোনা করতে হবে। নিপা আরও বলে যে, আমি এই ছোট্ট বাচ্চাটার সামনে এই কাজটা কিভাবে করব? তার স্বামী শামীম বলে, তুমি চেষ্টা করো, পারবে। নিপা বলে যে, দেখছি কি করা যায়। পরের সিনে আমরা দেখি নিপা ওই ছোট্ট বাচ্চাটিকে বাড়িতে দিয়ে আসতে চায়, কিন্তু ওই বাচ্চাটি কিছুতেই রাজি হয় না। পরবর্তী সিনে দেখি নিপা একটি অন্ধকার রুমে যায় এবং তার জামা খোলে। জামা খোলার পর আমরা দেখতে পাই তার পুরো শরীরে বোমা ফিট করা। এরপর সিন কাট হয়। আমরা তাকে দেখি সে আকাশের সাথে কথা বলছে। আকাশ তখন সুমাইয়াকে বলে, তুমি এখনই বাসা থেকে বের হও। তখন সুমাইয়া বলে, আমি এখন বের হতে পারবো না, বাসায় বাবা আছে, বাবা যাওয়ার পর বের হব। এরপর সুমাইয়া তার বাবার কাছে যায় এবং তার বাবার কাছে 150 টাকা নেয়। এটা দেখে সুমাইয়ার সৎমা তার বাবার সাথে চিল্লাচিল্লি করে আর বলে, আপনি জানেন আপনার মেয়ে নেশাখোর ছেলের সাথে প্রেম করে। প্রেম যেহেতু করবেই, ভালো ছেলের সাথে করুক। এমন ছেলের সাথে কেউ প্রেম করে? আমার মেয়ে হলে কেটে গাঙে ভাসায় দিতাম। এরপর আমরা দেখতে পাই সুমাইয়ার বাবা তার কাছে যায়। গিয়ে দেখে সুমাইয়া বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন তার বাবা ধমক দিয়ে বলে, বাইরে যাওয়া যাবে না। এমন সময় সুমাইয়ার সৎমাও এসে বলে, এখন ধমকে লাভ নেই, যা হওয়া তো হয়েই গেছে। এরপর সুমাইয়া বাইরে চলে যায়। সিন কাট হলে আমরা দেখতে পাই নিপার স্বামী শামীম নামাজ পড়ছে। নামাজ পড়া শেষ করে সে নিপার গায়ে ফু দেয়। তুমি চাকরি ছেড়ে দিয়েছো, আমাকে বলনি কেন? তখন তার স্বামী বলে, আমার ওই ব্যাংকের চাকরি করতে ভালো লাগে না, তাই আমি চাকরি করব না। নিপার স্বামী আরো বলে যে, আমার পাসপোর্ট ভিসা সব রেডি, আমি বিদেশ যাব। তখন নিপা বলে, তুমি বিদেশ যাও আর জাহান্নামে যাও। এ মাসে আমার কাছ থেকে টাকা এনে ভাড়া দিয়েছি, আর পারবো না। এরপর হাসপাতালে সিন দেখানো হয়। শামীম তাকে ফোন করে আর বলে যে লোকটা কখন আসবে। নিপা বলে 12টায় আসার কথা। শামীম বলে ঠিক আছে, সবকিছু ঠিক মতো করো। পরে আবার শামীম ও নিপার বাসার সিন দেখানো হয়। নিপা বলে যে, আমি বাইরে যাচ্ছি, খাবার রাখা আছে, তুমি খেয়ে নিও। শামীম বলে, বাইরে মানে? নিপা বলে, আমি নার্সিং এ চাকরি পেয়েছি, এভাবে বসে থাকলে তো আর হবে না,
আমাদের সংসার তো চালাতে হবে। তখন শামীম বলে, তুমি যেখানেই যাও বোরকা পরে যাবে। নিপা বোরকা পরে বাইরে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সুমাইয়া ও আকাশ জাহাজে ঘুরছে। তখন সুমাইয়া আকাশকে বলে যে, মানুষ কত জায়গায় ঘুরে, তুমি আমাকে এনেছো জাহাজ দেখাতে। তখন আকাশ বলে যে, এই দুইটা হলো টাইটানিক, আমি তোকে টাইটানিক দেখাতে নিয়ে এসেছি। এরপরে আমরা দেখতে পাই আকাশ জাহাজের ম্যানেজারের সাথে কথা বলছে। আকাশ ম্যানেজারকে বলে যে, আপনি বলেছিলেন এক রুম 1 ঘন্টার জন্য 500 টাকা, আর এখন 1500 টাকা চাচ্ছেন। এরপরে ম্যানেজার বলে, আপনি আগে বলেন নাই তো আপনার সাথে মেয়ে আসছে। তখন আকাশ ম্যানেজারকে 1500 টাকা দেয়। এরপর সুমাইয়াকে নিয়ে আকাশ রুমে ঢুকতে চায়, কিন্তু সুমাইয়া ঢুকতে চায় না। তবুও আকাশ জোর করে সুমাইয়াকে রুমে ঢোকায়। আর রুমের ভিতর ঢুকে আকাশ বলে যে অনেক গরম। এই বলে সে তার জামা কাপড় খুলে আর সুমাইয়াকেও খুলতে বলে। আকাশ সুমাইয়াকে বলে যে তার বন্ধুরা তার সাথে গল্প করে যে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে অনেক কিছু করেছি, তুই কি আমাকে করতে দিবি? তখন সুমাইয়া আকাশকে বলে এগুলো বিয়ের পর। তবুও আকাশ তাকে জোর করে। এতে সুমাইয়া কিছুটা বিরক্ত হয় আর বলে, তুই থাক তোর টাইটানিক নিয়ে। এই বলে সুমাইয়া সেখান থেকে চলে যায়। এরপর আবারও বর্তমানে হাসপাতালের সিন দেখানো হয়। শামীম নিপাকে ফোন নিয়ে বলে যে লোকটা কখন আসবে। তখন নিপা বলে, বুঝতে পারছি না, 2 ঘন্টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসেনি। এরপর নিপা একজন লোককে জিজ্ঞেস করে ওই লোক কখন আসবে। তখন সেই লোক বলে টাইম চেঞ্জ হয়েছে, বিকেলের মধ্যে আসবে। অন্যদিকে আমরা সুমাইয়াকে দেখতে পাই, সে ব্যালকনিতে বসে একা একা বই পড়ছিল। ঠিক তখনই বিল্ডিংয়ের গ্রিল বেয়ে আকাশ সেখানে চলে আসে আর বলে, কালকের জন্য আমি সরি, আমি তোর সাথে খারাপ কাজ করে ফেলেছি, আমাকে মাফ করে দে। তখন সুমাইয়া বলে, ঠিক আছে, আমি তোরে মাফ করে দিছি, তুই এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা, বাবা দেখলে আমার খবর আছে। এরপর আকাশ চলে যাবে, কিন্তু হঠাৎ করেই সুমাইয়া দেখে আকাশের হাত কেটে ফেলেছে। এটা দেখে সে বলে, কিরে তুই হাত কেটেছিস কেন? তখন আকাশ বলে, আমি কালকে যে ভুল করেছি এর জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারি না, তাই আমি আমার হাত কেটে ফেলেছি। এরপর আকাশ সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের হাসপাতালের সিন দেখানো হয়। শামীম নিপাকে ফোন করে বলে, ওই বিদেশি লোকটা আসতে আর কতক্ষণ লাগবে? তখন নিপা বলে, আরো 1.5 ঘন্টার মতো, কিন্তু একটা ঝামেলা হয়েছে, আমি সেই ছোট্ট মেয়েটিকে লুকিয়ে রেখেছি, কিন্তু একটু পরেই সবাই তাকে খুঁজতে শুরু করবে। পরের দৃশ্যে দেখানো হয় নিপা কেন ওই ছোট্ট মেয়েটিকে লুকিয়ে রেখেছে। কারণ নিপা যখন ড্রেস খুলে বোমা দেখছিল, ঠিক তখন ওই ছোট্ট মেয়েটি এসে তার গায়ে লাগানো বোমা দেখে ফেলে। এটা দেখে মেয়েটি বোমার কথা সবাইকে বলে দিতে চায়। এজন্যই নিপা মেয়েটিকে একটি পরিত্যক্ত টয়লেটে বন্দি করে রাখে। অন্যদিকে সুমাইয়াকে আকাশ ফোন করে আর বলে, কালকে তোর জন্মদিন, কালকে তুই আমার কাছে কি চাস? আকাশ বলে, তুই আমাকে কি দিবি? তখন সুমাইয়া বলে, তুই আমার কাছে যা চেয়েছিলি আমি তোকে তাই দিব, কিন্তু জাহাজে না, অন্য কোথাও, জাহাজ আমার ভয় লাগে। এই কথা শুনে আকাশ অনেক খুশি হয়ে যায়। এরপর সিন বর্তমানে চলে আসে। তখন আমরা সুমাইয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে দেখতে পাই। সে বিষ খেয়েছে। কেন খেয়েছে এটা আমরা একটু পরেই জানতে পারবো। পরের সিনে আমাদের আবারও অতীতের কাহিনী দেখানো হয়। নিপা তার বাসায় গিয়ে দেখতে পায় তাদের বাসায় অনেকগুলো লোক এসেছে আর তারা কি যেন প্ল্যান করছে। এরপর নিপা শামীমকে জিজ্ঞেস করলে শামীম তাকে কিছুই বলতে চায় না। সে বলে, তুমি ওদিকে যেও না। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে দেখানো হয় একটি লোক তার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে হাসপাতালে এসেছে, কিন্তু কোনো ডাক্তারই তার ডাকে সাড়া দিচ্ছে না। তখন লোকটি তাকে অনেক রিকোয়েস্ট করলে নিপা বলে যে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। অন্যদিকে আমরা ডাক্তার সানজিদা ও শাকিলাকে একটি রুমে দেখতে পাই। তখন সেখানে নিপা আসে আর বলে, একটি প্রেগনেন্ট মহিলা এসেছে, তার খুব খারাপ অবস্থা। এরপর সানজিদা ও শাকিল প্রেগনেন্ট মহিলাকে চিকিৎসা করার জন্য যায় এবং তারা প্রেগনেন্ট মহিলাকে দেখে যখন বের হয়, তখন তার হাজবেন্ড সানজিদাকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফের কি অবস্থা, আমার স্ত্রী আর বাচ্চা বাঁচবে তো? তখন সানজিদা বলে, আপনি এখন আল্লাহকে ডাকুন আর ধৈর্য ধরুন, আর বাকিটা আমরা দেখছি। এরপর সিন আবারও অতীতে চলে যায়। একসময় নিপারও পেটে বাচ্চা ছিল আর তাতে স্বামী মানে খুশি ছিল। অন্যদিকে সুমাইয়া ও আকাশকে দেখতে পাই। আকাশ তার বন্ধুর একটি পরিত্যক্ত বাসায় সুমাইয়াকে নিয়ে যায়। এরপর আমরা আবার নিপাকে দেখতে পাই। নিপা একটি পুতুল নিয়ে শুয়ে আছে আর হঠাৎ করে সে ঘুম থেকে উঠে চিৎকার করতে শুরু করে আর তামিমকে বলে, আমার বাচ্চা কই, আমার বাচ্চা কে এনে দে। নিপার বাচ্চার সাথে কি হয়েছিল সেটা আমাদেরকে দেখানো হয় না। নিপা তার বাচ্চার জন্য একদম পাগল হয়ে যায় আর তার এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের পাশের বাসার এক মহিলা তাকে বোমাবাজি করানো শেখায় এবং তাকে অনেক ভিডিও দেখায়, সেখানে মুসলমানদের বানা হয়েছে
আর এভাবে তার মাইন্ড ওয়াশ করে। এরপর আবার সুমাইয়া ও আকাশকে দেখানো হয়। আকাশ সুমাইয়াকে একটি কাপড় গিফট করে আর সুমাইয়া সেটি পরে। এরপর তারা একটি গান ছেড়ে অনেক নাচানাচি করে। এরপর আবারও বর্তমানে সিন দেখানো হয়। আকাশ পাগলের মতো কান্না করতে করতে হাসপাতালে আসে। অন্যদিকে সুমাইয়াকে দেখানো হয় তার অবস্থা খুবই খারাপ। এদিকে শামীম ও আশরাফ ভাই মিলে বিভিন্ন জায়গায় বোমা ফাটানোর প্ল্যান করছে, কিন্তু তাদের প্ল্যানটি নষ্ট হয়ে যায় কারণ তাদের 3 জন কর্মী ধরা পড়ে গেছে। তখন আশরাফ ভাই বলে, মুসলমানরা নির্বিচারে অত্যাচারিত হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আশরাফ ভাই তাদের সবার মাইন্ড ওয়াশ করে ফেলে। তখন নিপা বলে ওঠে, আমি আপনাদের সাহায্য করব আমাদের হাসপাতালে অ্যাটাক করতে, কারণ আমাদের হাসপাতালে ইউএস থেকে অনেক বড় একজন লোক আসতেছে। নিপার মুখ থেকে এসব কথা শুনে শামীম তাকে মানা করে এবং বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে নিপা শামীমের কথা শোনে না। এরপর আশেপাশের লোকেরা নিপার শরীরে বোমা ফিট করে দেয়। শামীমও ওই হাসপাতালের লোকেদের মারতে চায়, কারণ তারা ভাবে ওই হাসপাতালের লোকেরাই তাদের সন্তানকে মেরে ফেলেছে বা চুরি করে নিয়ে গেছে। অন্যদিকে সুমাইয়া ও আকাশ একে অপরকে আদর করছে। ঠিক তখনই দরজায় কেউ নক করে। আকাশ দরজা খুলে আর কয়েকজন লোক রুমে ঢুকে পড়ে। লোকগুলো মোবাইলের ছবি ও ভিডিও করে এবং তাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। ঠিক তখনই আকাশ ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে সুমাইয়া হতভম্ব হয়ে যায়, কারণ যাকে বিশ্বাস করে সুমাইয়া এখানে এসেছিল আর সেই তাকে এখানে রেখে পালিয়ে গেল। আকাশ সেখান থেকে যাওয়ার পর ওই লোকগুলো জোর করে সুমাইয়াকে ধর্ষণ করে। সুমাইয়া তখন প্রচুর কান্না করতে থাকে, কিন্তু তারপরেও তারা থামে না। এই সময়টা সত্যিই খুবই ইমোশনাল ছিল, আর এই জন্যই সুমাইয়া বিষ খেয়েছে আর তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপর আমাদেরকে নিপাকে দেখানো হয়। একজন বলে নিপা কাজটি করতে পারবে না, ভয় পাচ্ছে, যা করার আমাদেরই করতে হবে। এরপর শামীম, আশরাফ ও বাকি সবাই বন্দুক নিয়ে হাসপাতালে চলে আসে আর সবাইকে এক এক করে মারতে থাকে। সেখানে আকাশ সন্ত্রাসীদের গুলিতে মারা যায়। এরপর পুলিশ সেখানে চলে আসে। পুলিশ এসে গোলাগুলি শুরু করে আর হঠাৎ পুলিশের গুলিতে শামীম আহত হয়। নিপা শামীমকে আড়ালে নিয়ে ডাক্তারকে বলে চিকিৎসা করাতে, কিন্তু ডাক্তারও তার চিকিৎসা করতে মানা করে না, যদিও তারাই হাসপাতালে অ্যাটাক করেছিল। কিন্তু শামীম আর বাঁচে না। তখন শামীম বলে, ওরা আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমি বাঁচতে চাই। এরপর শামীম মারা যায়। নিপা তাদের ভুল বুঝতে পেরে সে নিজেই হাতে বন্দুক তুলে নেয় এবং ওই বন্দুকধারী সন্ত্রাসীদের একে একে মারতে থাকে, যাদেরকে তারা নিয়ে এসেছিল। নিপা পেছন থেকে এক এক করে সব বন্দুকধারী সন্ত্রাসীদের মারতে থাকে। এরপর নিপা হঠাৎ করে পুলিশের গুলি খেয়ে মারা যায়। এরপর সুমাইয়া সুস্থ হয়ে যায় আর সে বাইরে এসে দেখে আকাশ মরে পড়ে আছে। এটা দেখে সে অনেক কান্না করতে থাকে। এরপর টিভিতে দেখানো হয় নিহত নার্স নিপার নেতৃত্বে হাসপাতালে সন্ত্রাসী হামলা হয় আর নিপা যে বাচ্চাটিকে টয়লেটে বন্দি করে রেখেছিল, পুলিশ তাকে জীবিত উদ্ধার করেছে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।